আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি এখন দাঁড়িয়েছি আমাদের সুপারি বাগানে। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে যে বাড়িতে ঢোকার যে রাস্তা আছে, রাস্তার দুই পাশে আমরা সুপারি বাগান করেছি। এখানে অনেকগুলো সুপারি গাছ লাগিয়েছি। দেখেন, বেশ অনেকগুলো গাছ রাস্তার দুই পাশ দিয়ে সারি করে অনেক গাছ লাগানো হয়েছে। এটা দেখতেও খুবই চমৎকার লাগে, অনেক সুন্দর লাগে দেখতে। পাশাপাশি আশা করছি যে ভালো সুপারি হবে ইনশাআল্লাহ। আর সাথে আমার কলা বাগান করা হয়েছে। দর্শক দেখেন কি চমৎকার লাগছে সুপারি বাগানটা। দর্শক আপনারা খেয়াল করে দেখবেন যে রাস্তার দুই পাশে সারি করে সুপারি গাছ লাগানো হয়েছে। অনেকগুলো সুপারি গাছ লাগানো হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগে এটা। পাশাপাশি এটা হচ্ছে আমাদের কলার বাগান আমাদের প্রায় শেষ হয়ে আসছে। কলা বাগান অনেকটাই কেটে ফেলা হয়েছে। এই দেখতে পাচ্ছেন কলা বাগান। এটা হচ্ছে আমাদের পাশে আমাদের কলার বাগান। এখানে বিভিন্ন জাতের কলা আছে, সাগর কলা, তারপর আছে সবজি কলা আছে, আর অন্য কলা আছে। দর্শক, আমরা একটু সামনে গিয়ে তাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ কলার বাগানটি। তাছাড়া এই যে এখানে যে আছে আমাদের ফসলের জমি আছে, এখানে গ্রামে সবুজ ফসল কাটা হয়েছে, এখন জমিগুলো খালি পড়ে আছে। ওইদিকে কিছু সবজি বাগান আছে, ধানগুলো কাটা হয়ে গেছে, এখন আর ধান নেই জমিতে। দর্শকবৃন্দ, এটা হচ্ছে আমাদের তাল গাছ। এখানে আমাদের তিনটে তাল গাছ আছে, তিনটার মধ্যে একটাতে তাল হয়েছে, বাকি দুইটা তাল হয়। আসসালামু আলাইকুম। ভালো আছেন মামা? আলহামদুলিল্লাহ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের তাল গাছ। এটা তাল হয়েছে। এটা তাল অন্য বছর তাল হইতো, কিন্তু এই বছর তাল হয় নাই। আর ওটাতে তাল হয় না, ওটাতে হয়েছে আর কি। এটাও আমাদের কলা বাগান ছিল, বাট এখন গাছ কাটা হয়ে গেছে, অল্প কিছু কলা গাছ আছে। তো দর্শক, এই হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা যাওয়া আসা করি। অত্যন্ত মনোরম পরিবেশ আমাদের গ্রামের। দেখেন, ওই দূরে দেখা যাচ্ছে আমাদের গ্রামের বাড়িগুলো। চমৎকার দৃশ্য গ্রামের। এই দৃশ্য দেখে যে কেউ মুগ্ধ হবে। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমি আমাদের গ্রামটা। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, এই দেখেন আমাদের কাঁঠাল গাছ, ছোট একটা কাঁঠাল গাছে কতগুলো কাঁঠাল হয়েছে, অনেকগুলো কাঁঠাল হয়েছে ছোট্ট একটা কাঁঠাল গাছে।